নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, ব্যাংক কর্মী, ইঞ্জিনিয়ার, রাজনীতি, পুলিশ কি যোগ থাকলে তারা এইসব কাজের মধ্যে যুক্ত থাকে। তাহলে 12টা ঘর, 12টা লগ্ন। লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। এটা সবার ক্ষেত্রে, সবার লগ্নের ক্ষেত্রে এই কি যোগ থাকলে ব্যাংক, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ এবং পুলিশ হয়। 12টা ঘরের মধ্যে যে কোনো একটা লগ্ন হতে পারে আপনাদের, ঠিক আছে? যার যেরকমই লগ্ন থাকুক না কেন, যদি আপনার লগ্নে, যেটা আপনার লগ্ন হবে, ধরুন আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। আপনার লগ্নটা কি আছে দেখুন। যদি লগ্নের 3 নম্বর ঘর, লগ্নের 7 নম্বর ঘর, লগ্নের 9 নম্বর ঘর, লগ্নের 10 নম্বর ঘর, তাহলে আপনার কি লগ্ন আছে সেই লগ্নের 3 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এই হাউসে যদি মঙ্গল বসে থাকে, তাহলে নক্ষত্র যদি ভালো নক্ষত্র যদি থাকে, ভালো নক্ষত্র মানে প্রতারিত হবে না, বধ হবে না, যেমন মিত্র নক্ষত্র হবে, অতিমিত্র নক্ষত্র হতে হবে। যদি ভালো নক্ষত্র হয় তাহলে সেই জাতক, সেই জাতিকা পুলিশ বা সাময়িক বাহিনীতে কর্মরত হবে, চাকরি করবে। কিন্তু যদি এই ঘরে মঙ্গল বসে থাকে, যদি সেই মঙ্গল, যদি বৃহস্পতিকে নিজের ঘরে থাকতে হবে, যদি বৃহস্পতি নিজের ঘরে থেকে মঙ্গল যদি সোজা দৃষ্টি দেয় বৃহস্পতিকে, তাহলে সে শিক্ষক এবং সামরিক বাহিনীতে পরিকল্পনা বিভাগে সে চাকরি করবে। ঠিক আছে, আসা যাক ব্যাংক। ব্যাংকে বা বিমাতে, বিমা, ব্যাংক বা লেখক কারা হয়? 12টা ঘর, 12টা লগ্ন। লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। যেমনই যার লগ্ন থাকুক না কেন, ঠিক আছে, দেখতে হবে চন্দ্রের যেখানে বসে আছে, চন্দ্র আপনার যেখানে বসে আছে সেটা হচ্ছে রাশি। রাশির পঞ্চমে বৃহস্পতি বসে আছে কিনা দেখুন, বা রাশির সপ্তমে বৃহস্পতি বসে আছে কিনা দেখুন। যদি বসে থাকে, যদি একাদশ ঘরের নক্ষত্র পেয়ে থাকে বৃহস্পতি, তাহলে ব্যাংক বা বিমা কর্মী হবে এবং লেখক, তাতে প্রচুর অর্থ ইনকাম করতে পারবে। ঠিক আছে, আসা যাক রাজনীতিবিদ। তাহলে 12টা ঘর, 12টা লগ্ন, লগ্ন যাই হোক আপনার ছকে দেখুন যোগ আছে কিনা। তাহলে আপনার মানে রাজনীতিবিদ হতে গেলে তাহলে চন্দ্র, রবি যেখানে বসে থাকবে, ঠিক আছে, রবির সাথে যদি চন্দ্র বসে থাকে, বা রবির পঞ্চমে যদি চন্দ্র বসে থাকে, বা রবির নবমে যদি চন্দ্র বসে থাকে, সেই জাতক, সেই জাতিকা রাজনীতিবিদ। তাহলে রাজনীতি আপনার লগ্ন যাই হোক, রবির সঙ্গে চন্দ্র বসে আছে কিনা দেখুন, রবির পঞ্চমে চন্দ্র বসে আছে কিনা দেখুন, রবির নবমে আপনার ছকে চন্দ্র বসে আছে কিনা দেখুন। তাহলে আপনি ভালো রাজনীতিবিদ, কূটনৈতিকবিদ, ঠিক আছে, এবং সাহিত্য শিল্পে বিশাল আপনি নাম করতে পারবেন। ইঞ্জিনিয়ার হতে গেলে কি লাগবে? তাহলে 12টা ঘর, 12টা লগ্ন। লগ্ন আপনার যাই হোক, যোগটা আছে নাকি দেখুন। তাহলে ইঞ্জিনিয়ার হতে গেলে রবিকে আগে দেখতে হবে। তাহলে রবি যেখানে বসে আছে তার 1, 2, 3, 4 চতুর্থ ঘরে, রবির চতুর্থ ঘরে বুধ বসে আছে কিনা দেখুন। রবির চতুর্থে যদি বুধ বসে থাকে, আর বৃহস্পতি যদি নিজের ঘর, এই একটা মিনের ঘর, একটা ধনুর ঘর, যে কোনো একটা ঘরের মধ্যে যদি বৃহস্পতি স্বয়ং নিজের ঘরে বসে থাকে, এবং শনি মঙ্গল যদি একসঙ্গে কোনো হাউসে যদি বসে থাকে, সেই জাতক, সেই জাতিকা ইঞ্জিনিয়ার হবে। আসা যাক উচ্চ পদস্থ কর্মচারী যোগ আপনার ছকে আছে কিনা। লগ্ন আপনার যাই হোক না কেন, চন্দ্রের তৃতীয় হাউসে যদি শুক্র মঙ্গল একসঙ্গে বসে থাকে, তাহলে সেই জাতক, সেই জাতিকা উচ্চ পদস্থ কর্মচারী হয়ে থাকে। আর একটা এক্সট্রা যোগ বলি, যে কোনো লগ্নের ক্ষেত্রেই হোক, চন্দ্রের তৃতীয় যদি শুক্র থাকে, যদি শুক্র থাকে, চন্দ্রের তৃতীয় যদি শুক্র থাকে, বা শুক্রের তৃতীয় যদি চন্দ্র থাকে, তাহলে মহা সৌভাগ্য
বান যোগ, এতে মানুষ প্রচুরভাবে নাম, অর্থ, গাড়ি বাড়ি সব কিছু করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরপরে আসবো অন্য কিছু আলোচনা নিয়ে। 2025 আপনাদের কেমন যাবে, আপনাদের লগ্ন রাশি অনুযায়ী বলুন। আমি 2025 আপনাদের অবশ্যই তুলে ধরবো আপনাদের সারা বছরটা কেমন যাবে। নমস্কার। ভিডিওটা একটা লাইক যেন আশা করি আপনাদের কাছ থেকে।